হাই ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? তো আপনারা যারা 2024-এর আজকে বাংলা তৃতীয় পত্রের পরীক্ষা দিয়েছেন, তো আপনাদের জন্য আমরা আসলে আপনাদের পরীক্ষার প্রশ্নপত্র সমাধান নিয়ে আসছি। তো আপনারা আপনাদের প্রশ্নপত্রে যে পরীক্ষা যে দিয়ে আসছেন তার সাথে আপনাদের প্রশ্নপত্রের সমাধানকে মিলিয়ে দেখতে পারেন যে আপনি কতগুলো সঠিক উত্তর করতে পেরেছেন এবং আপনার কতগুলো ভুল হয়েছে এবং আপনি কতগুলো প্রশ্ন সঠিক করতে পেরেছেন। এই বিষয়টা কিন্তু আপনি আমাদেরকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। চলুন আমরা প্রশ্ন সমাধান দেখি। এটা হলো রাজশাহী বোর্ড বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা আজকে 2 তারিখ অনুষ্ঠিত হয়েছে। তো এখানে 1 নম্বরে আসছে কি অধ্বনির উচ্চারণের 5টি নিয়ম লিখতে বলা হয়েছে, অথবা আপনাকে যে কোনো 5টি শুদ্ধ উচ্চারণ করতে বলা হয়েছে। যেমন পদ্ম, এর উচ্চারণ কি পদ্মা, আমরা উচ্চারণ করি পদ্মা, কিন্তু আসলে এটা পদ্মা, এটা উচ্চারণ কি পদ্ম। আহ্বান উচ্চারণ কিন্তু হয় আহ্বান। এবার উচ্চারণ কি হৃদয়, হৃদয় উচ্চারণ কি হৃদয়। জ্ঞান, এবং এখানে কিন্তু চন্দ্রবিন্দু তার কারণে কিন্তু নাকে কিন্তু শব্দটা একটু বাড়ি হবে, যেমন জ্ঞান। ঐতিহ্য এবং কি গদ্য। মসৃণ উচ্চারণ হবে কি মসৃণ। আমরা বলি মসৃণ বলি সাধারণত, কিন্তু এর উচ্চারণটা কি মসৃণ হবে কি শ্রাবণ। এটা ছিল যে 1 নম্বরে আপনাদের প্রশ্ন আসছে, এখান থেকে 5টা লিখতে বলা হয়েছে আপনাদেরকে। এরপর কিন্তু 2 নম্বর আসছে কি বাংলা একাডেমি প্রমিত বাংলা বানানের 5টি নিয়ম, অতৎসম শব্দের বানানের 5টি নিয়ম সম্পর্কে লিখতে বলা হয়েছে। এছাড়া কিন্তু বলা হয়েছে যে কোনো 5টি বানান শুদ্ধ করে লেখো। শুদ্ধ করে লিখতে বলা হয়েছে কি আকাঙ্ক্ষা, উজ্জ্বল, জয় জল উজ্জ্বল, কুজ্জটিকা, জয় ঝ কুজ্জটিকা, পিপিলিকা, আষাঢ়, সান্ত্বনা, এরপর গীতাঞ্জলি। এটা আসছে আপনাদের 2-এ। 3 নম্বর প্রশ্ন এখানে আপনাদের আসছে 3 নম্বর প্রশ্ন এখানে বলতে বলা হয়েছে যে বিশেষ্য কাকে বলে এবং বিশেষ্য শ্রেণীবিভাগ উদাহরণ সহ আলোচনা করো। অথবা কিন্তু লিখতে বলা হয়েছে কি নিচের যে কোনো 5টি শব্দের ব্যাকরণীয় শ্রেণী নির্ণয় করো, মানে এগুলো ব্যাকরণে কোন শ্রেণীতে পড়ে। যেমন কি আনলে পুড়িয়ে গেছে, আনলে বলতে সাধারণত আনলে পুড়িয়ে গেছে, এটা এখানে আনলে হলো কি বিশেষ্য। পায়ে হাঁটা পথ ধরে সোজা এগিয়ে গেলাম, এখানে এটা হলো কি পায়ে হাঁটা হলো যে বিশেষণ। সবাই কক্সবাজার যেতে চাইছে, এখানে যেতে চাওয়া হলো কি যৌগিক ক্রিয়া। কাজটা ভালোভাবে সম্পন্ন হয়নি, কাজটা এখানে ভালোভাবে ভালো ক্রিয়া বিশেষণ। আকাশটা কালো মেঘে ঢাকা, এখানে কালো হলো বিশেষণ। আজ খুব ঠান্ডা লেগেছে, খুব বলতে কিন্তু খুব শব্দটা হলো কি খুব হলো কি বিশেষণের বিশেষণ হলো কি খুব। সূর্যকিরণ, শুষিতেছে জল, এখানে কিন্তু শুষিতেছে শব্দটি হলো ক্রিয়া শব্দ, মানে কাজ হচ্ছে। এখানে কিন্তু আজ নয় কাল তুমি আসবে, এখানে আজ নয় কাল, নয় মূলত কি যোজক শব্দ। তো আপনারা যারা পরীক্ষা দিয়েছেন আপনারা অবশ্যই কিন্তু আপনাদের পরীক্ষার সাথে মিলিয়ে দেখতে পারেন যে আপনারা কোনটা কারেক্ট হয়েছে। এরপর 4 নম্বর আসছে কি উপসর্গ কাকে বলে, উপসর্গের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো, অথবা ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করো যে কোনো 5টি। দুধে ভাতে ব্যাস বাক্য হলো কি দুধে ভাতে হলো দুধে ও ভাতে, এটা হলো কি হলুক দ্বন্দ্ব। এরপর হলো কি দেবত্র অর্থ কি তৃতীয় পদপুরুষ। দেবধারা দেবদত্ত। আয়ের নিমিত্তে কর, এটা হলো কি চতুর্থ তৎপুরুষ সমাস। পুরুষ সিংহের ন্যায়, এটা হলো কি উপমিত কর্মধারায় সমাস। এর পাশে কি প্রভাত কি প্রকৃষ্ট রূপে ভাত, এটা হলো কি প্রাদি এখানে এটা মূলত প্রাদি। দেশান্তর মানে কি অন্য দেশ, নিত্য সমাস। হাবাতে বলতে হলো কি ভাতের অব্যয়ভাব সমাস। চৌচালা মূলত হলো কি 4 চাল যে ঘরে বা 4 চালের সমাহার, এটা হলো কি সংখ্যাবাচক বহুব্রীহি সমাস। 5 নম্বরে আপনাদের এখানে আসছে একটি সার্থক বাক্যের কি গুণ থাকা আবশ্যক উদাহরণ সহ আলোচনা করো। অন্যথায় আপনাদের লিখতে বলা হয়েছে কি বন্ধনীর নির্দেশ অনুযায়ী রূপান্তর করো যে কোনো 5টি। এখানে বন্ধনীর নির্দেশ মানে এগুলোকে আপনাদের বাক্যগুলোতে মানে কোন
এই বাক্যটাকে মানে একটা বাক্যকে অন্য বাক্যকে আপনাকে কনভার্ট করতে বলা হয়েছে। যেমন চরিত্রহীন লোক পশুর চেয়ে অদাম, একে আপনাকে জটিল বাক্য করতে বলা হয়েছে। যে লোক চরিত্রহীন সে পশুর চেয়ে অদাম। যখন তিনি ছিলেন তখন কোনো জিনিসের অভাব ছিল না, এটাকে আপনাকে সরল বাক্যে লিখতে বলা হয়েছে। তিনি থাকাকালীন কোনো জিনিসের অভাব ছিল না। তারপর 3 নম্বরে বলা হয়েছে যখন বিপদ আসে তখন দুঃখ আসে, এটাকে যৌগিক বাক্য লিখতে বলা হয়েছে। বিপদ ও দুঃখ একসাথে আসে। পাখিটি খুব সুন্দর, বিস্ময়সূচক বাক্যে লিখতে বলা হয়েছে বাহ পাখিটি কি সুন্দর। বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ, একে প্রশ্নবোধক বাক্যে কনভার্ট করতে বলা হয়েছে। বাংলাদেশ কি একটি নদীমাতৃক দেশ নয়? মানুষের প্রতি দুর্যোগ কম ক্ষতি হয় না, দুর্যোগেও কম ক্ষতি হয় না, এটাকে অস্তিত্ববাচক শব্দে লিখতে বলা হয়েছে। মানুষের তৈরি দুর্যোগেও বেশ ক্ষতি করে। পুলিশের লোক জানিবে কি করিয়া, নেতিবাচক। পুলিশের লোক জানিবে না। চুপ করো, নির্দেশাত্মক শব্দে কনভার্ট করতে বলা হয়েছে কথা বলো না। যে কোনো 5টি বাক্যকে শুদ্ধ করে লিখতে বলা হয়েছে। আপনাদের এখানে বাক্যগুলোকে দেখতে পাচ্ছেন। ছেলেটি বিদুষী হয়েও বখাটে, বিদুষী নয় বিদ্বান। আধুনিক না, এখানে কি অধিক সন্ন্যাসীতে তাঁতি নষ্ট, অধিক সন্ন্যাসীতে গাজর নষ্ট। অন্যভাবে প্রতি ঘরে ঘরে হাহাকার, মানে অন্যভাবে প্রতি ঘরে ঘরে হাহাকার। এখানে বলি সাবধান পূর্বক চলবে, মানে কি সাবধানে চলবে। বাংলাদেশ আমাদের প্রীতিভূমি, বাংলাদেশ আমাদের মাতৃভূমি। সকল ছাত্রগণ ক্লাসে উপস্থিত হলো, এর সঠিক, এটা সঠিক উত্তর হবে। সঠিক হবে সকল ছাত্র ক্লাসে উপস্থিত ছিল। সবিতা ভয়ঙ্কর মেধাবী, ভয়ঙ্কর না অত্যন্ত মেধাবী হবে। দৈনতা প্রশংসনীয় নয়, নট দৈনতা, এখানে হবে কি দীনতা প্রশংসনীয় নয়। এরপর নিচের অনুচ্ছেদে অপপ্রয়োজনীয় শুদ্ধ করে লিখতে, মানে অপপ্রয়োজনীয় শব্দগুলোকে শুদ্ধ করে লিখতে বলা হয়েছে। আগামীকাল যুব সমাজের মধ্যে মাদক, ইদানিংকাল যুব সমাজের মধ্যে মাদক ব্যাপক আকারে ছড়াইয়া পড়েছে। এখানে ইদানিংকালে না, হবে কি ইদানিং যুব সমাজের মধ্যে মাদক ব্যাপক আকারে ছড়িয়ে পড়েছে। দিন দিন মাদকাসক্তের সংখ্যা, মাদক এখানে বলছে কি মাদকাসক্তে বানানে কিন্তু ভুল আছে। মাদকাসক্তের সংখ্যা বাড়িয়া চলছে। এর ফলে যুব সমাজ ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছেছে। এর ফলে যুব সমাজ ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছেছে বানানে কিন্তু চন্দ্রবিন্দু হবে। তো এই ছিল আসলে রাজশাহী বোর্ডের যে আজকে যে পরীক্ষা হয়েছে সেই পরীক্ষার প্রশ্নপত্র সমাধান। তো আপনারা যারা এখানে পরীক্ষা দিয়েছেন, তো আপনারা আপনাদের প্রশ্নপত্রের সাথে মিলিয়ে নিতে পারেন এবং আমাদের দিয়ে কিন্তু আপনি কতগুলো সঠিক করতে পেরেছেন এটা কিন্তু আপনি আমাদেরকে জানাতে ভুলবেন না। ধন্যবাদ আপনাদেরকে।